জীবনে প্রথমবার যাব ফেসবুক মিটআপে, এক্সপেরিয়েন্সটা কেমন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর শেষ অব্দি ভিডিওটা দেখবেন। আচ্ছা, ঘুরবো ফিরবো আর পরিবারের প্রতি দায়িত্বগুলো মেনে চলবে, এটাই তো জীবন হওয়া দরকার, তাই না? আসসালামু আলাইকুম, আমি মশা। অনেকে বলে টাকা নাকি আসল সুখ দিতে পারে না, কিন্তু আমার তো মনে হচ্ছে টাকাই আসল সুখ দিতে পারে। কারণ শখের বয়সে যদি মনের ইচ্ছাগুলো পূরণ করতে না পারেন, সেটা আবার টাকার জন্য, তাহলে তো টাকাই আসল সুখ। তাই মিটআপের লোকেশনটা প্রথমে করেছিল কালদিঘি পার্কে, ওয়েদার খারাপের জন্য সেটা করেছিল গঙ্গারামপুর স্টেডিয়ামে। মিটআপে আসার জন্য টিকিট মূল্য করেছিল 700 টাকা, আমাদের আগে থেকে পেমেন্ট করেছিল, তাই আসার সাথে সাথে আমাদের দিয়ে দিল একটা আই কার্ডটা দিয়ে দিলাম আমি সোহেলকে। গঙ্গারামপুর স্টেডিয়ামটাতে আজকে আমি প্রথম এসেছি, তাই আগে স্টেডিয়ামতে চলে আসলাম। আচ্ছা, এই মিটআপে এসে আমার মতো সমস্যা কে কে পড়েছিলেন ঝটপট কমেন্ট করে জানাবো। স্টেডিয়ামের ভিতরে গ্যালারিটা দেখতে এত ভালো লাগছিল, সবাই এসে এখানে ভিডিও করছিল আর আমারও খুব ভীষণ ভালো লাগছে। তারপরে চলে আসলাম ভিতরে এসে দেখি এত ভিড়, মাথায় পুরানো। আমি কি প্রবলেম পড়েছিলাম, এখানে যারা সেলিব্রিটি বা ভাইরাল লোক ছিল আমি একজন কাউকে চিনতে পারছিলাম না, এটা আমার ছিল মেইন প্রবলেম। আচ্ছা, যদি ভাইরাল লোকের সাথে ভিডিও করে যদি আপলোড করে ভাইরাল হয়ে যেত তাহলে কোথায় না ভালো হতো, তাই না? এই টিমটাকে দেখে আমাকে এত ভালো লাগছিল, তাই আমি তাদের সাথে ছবি তুলে। এই প্রোগ্রামে যেটা প্রধান সমস্যা ছিল সেটা ছিল জায়গাটা শর্ট, টিকিট মূল্যটা ছিল অনেক, যার কারণে এখানে যারা আসছিল জায়গা ঠিকঠাক না পাওয়ার কারণে তাদের মনে অনেক কমপ্লেন। প্রোগ্রাম শেষ করে আসি আমরা খাওয়া দাওয়া করার জন্য, এসে দেখি তো বিরিয়ানি, কিন্তু এই কথাটা তারা বলতে পারছে না কারণ টিকিট মূল্য ছিল 700 টাকা আর সেখানে বিরিয়ানি দেওয়ার কথা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।